আপনারা ইতিমধ্যে সার্জিস আলম ভাইয়ের পোস্ট দেখেছেন, সেখানে সে ইতিমধ্যে পরিষ্কার করেছে যে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গঠনতন্ত্র যেটি আছে সেটি সংশোধন করা হয়েছে, যাতে আমরা অধিকতর স্বচ্ছতার সাথে এবং ইফেক্টিভভাবে আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে সেবাগুলো আছে সেগুলো আহত এবং শহীদ পরিবারদের কাছে পৌঁছে দিতে পারি। সেই প্রেক্ষিতেই আমাদের গঠনতন্ত্র অনুযায়ী এখন 3টি বডি হয়েছে। একটি হলো গভর্নিং বডি, একটি হলো এক্সিকিউটিভ বডি এবং আরেকটি হলো সাধারণ পরিষদ বডি। গভর্নিং বডিতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ আমাদের যারা উপদেষ্টা মহোদয়রা আছে তারা গভর্নিং বডির সদস্য, তারা আমাদেরকে বিভিন্ন রকম দিক নির্দেশনা দিবে আমাদেরকে এক্সিকিউট করার জন্য। আর এক্সিকিউটিভ কমিটির হেড হিসেবে আমি আছি, সিইও হিসেবে, এবং আমি মাঠে যে কাজগুলো ইমপ্লিমেন্টেশন করা দরকার সেগুলোর হেড হিসেবে আমি সেগুলো ইমপ্লিমেন্টেশন করব। সেক্ষেত্রে এই যে গঠনতন্ত্রতে আপডেট করা হয়েছে তার ফলে জেনারেল সেক্রেটারি যে পোস্টটা, সেই পোস্টটার এখন কোনো প্রয়োজন নেই আমাদের যে নতুন গঠনতন্ত্র অনুযায়ী। সেই জন্যই সার্জিস ভাই যেহেতু অন্যান্য কাজেও ব্যস্ত আছে, সে নিজের থেকেই বলেছে যে জেনারেল সেক্রেটারি পোস্টে যেহেতু এখানে আর কোনো দরকার নেই, আমাদের ফাউন্ডেশনের কাজকে আরও গতিশীল করার জন্য সে নিজের থেকে বলেছে যে জেনারেল সেক্রেটারি পোস্টের আর কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে সে আর এই ফাউন্ডেশনে থাকবে না, সে পুরোটাই এই গঠনতন্ত্রের উপর ভিত্তি করে গঠনতন্ত্রে যারা এক্সিকিউটিভ কমিটিতে আছে, গভর্নিং বডিতে আছে, তাদের উপর দায়িত্ব দিয়ে সে তার দায়িত্ব পালন করেছে। একজন আহত আমার কাছে এসেছে, শুধুমাত্র তার হাতে একটা দাগ, কালো দাগ, সেটা নিয়ে সে আমার কাছে এসেছে যে সে আন্দোলনের আহত, সে আন্দোলনে পুলিশের লাঠি চার্জ খেয়েছে, তার কারণে তার হাতে এই দাগটি হয়েছে, কিন্তু সে কিন্তু তার নর্মাল জীবন সুন্দর মতো পরিচালনা করতে পারছে। আমাদের ফাউন্ডেশনের যে প্রধান লক্ষ্য সেটা হলো যাদের এখন ইমার্জেন্সি ভিত্তিতে যাদের আমাদের সেবাটি প্রয়োজন তাদের কাছে আমরা যত দ্রুত সম্ভব সেবা পৌঁছে দিব। আপনারা এখানে আরো অনেক আহতরা আছে, আমরা কিন্তু কাউকে ডাক দিয়ে নেই, তারা এসেছে এই কথা শুনে এখানে এসেছে, তাদের কাছেও জিজ্ঞাসা করতে পারেন, তারাও আমাদের ফাউন্ডেশন থেকে সেবা নিয়েছে। আমি স্বীকার করছি যে এরকম 1-2 জন আছে যাদের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা হচ্ছে, সেটি আমরা অধিকতর যাচাই বাছাইয়ের জন্য যাতে নিশ্চিত করতে পারি যে তারা এই আন্দোলনের প্রকৃত আহত, সেটার জন্য এই সময়টি প্রয়োজন হচ্ছে, কিন্তু সেটি সবার ক্ষেত্রে নয়। গুটি কয়েকজনকে আপনারা আন্দোলনের আহতদের প্রতিনিধি বানালে সেটি আসলে যারা আন্দোলনে আহত হয়েছে তাদের অমর্যাদা করা হবে। আপনারা ম্যাচ জায়গাতে যান, হসপিটালগুলোতে যান, সেখানে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যাপারে জিজ্ঞাসা করেন, দেখেন তারা কি মতামত করে। যারা ফাউন্ডেশনের সামনে এসে অথবা বিভিন্ন জায়গায় মানববন্ধন করে থাকে তাদের দিকে না তাকিয়ে যে যারা রিয়েল আহত, যারা হসপিটালে এখনো ভর্তি আছে তাদের কাছে যান, তাদের থেকে মতামত নিন, আপনারা সত্যটা যাচাই করতে পারবেন।